যজুর্বেদ হিন্দু ধর্মের 4টি বেদের মধ্যে একটি। এটি মূলত গদ্য ও পদ্য মন্ত্রের সংকলন, যা যজ্ঞকর্মের বিভিন্ন আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয়। যজুর্বেদ শব্দটি সংস্কৃত যজুষ ও বেদ শব্দ দুটি থেকে এসেছে। মনিয়ার উইলিয়ামসের মতে যজুষ শব্দের অর্থ ধর্মানুশীলন, শ্রদ্ধা নিবেদন, পূজা, যজ্ঞ, যজ্ঞে উচ্চারিত প্রার্থনা পদ্ধতি, যজ্ঞের সময় অদ্ভুতভাবে উচ্চারিত নির্দিষ্ট মন্ত্র। বেদ শব্দের অর্থ জ্ঞান। যজুর্বেদকে দুটি প্রধান শাখায় ভাগ করা হয়, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। এখানে কৃষ্ণ শব্দের অর্থ অবিন্যস্ত, অস্পষ্ট ও বিক্ষিপ্ত রূপে সংকলিত। অন্যদিকে শুক্ল শব্দের অর্থ সুবিন্যস্ত ও স্পষ্ট। যজুর্বেদ সংহিতার আদি ও প্রাচীনতম অংশটিতে 1975টি মন্ত্র রয়েছে। এগুলো ঋগ্বেদের মন্ত্রগুলোর ভিত্তিতে গ্রথিত। কোনো কোনো ক্ষেত্রে তা ঋগ্বেদ থেকে গৃহীত, আবার কোনো কোনো ক্ষেত্রে তা ঋগ্বেদ থেকে স্বতন্ত্র। যজুর্বেদের মধ্যবর্তী অংশে রয়েছে বৈদিক সাহিত্যের দীর্ঘতম ব্রাহ্মণ শাস্ত্র শতপথ ব্রাহ্মণ। যজুর্বেদের নবীনতম অংশে রয়েছে একাধিক প্রধান উপনিষদ। এগুলো হিন্দু দর্শনের বিভিন্ন শাখার উপর প্রভাব বিস্তার করেছে। এই উপনিষদগুলো হল বৃহদারণ্যক উপনিষদ, ঈশ উপনিষদ, তৈত্তরীয় উপনিষদ, কঠ উপনিষদ, শ্বেতাসত্তর উপনিষদ ও মৈত্রী উপনিষদ। যজুর্বেদের বিভিন্ন শাখা এবং সেগুলির ভাগের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। সাধারণভাবে যজুর্বেদকে অধ্যায় এবং মন্ত্রে ভাগ করা হয়। অধ্যায় হল যজুর্বেদের একটি বড় বিভাগ। প্রতিটি অধ্যায়ে একাধিক মন্ত্র থাকে। মন্ত্র হল যজুর্বেদের মূল একক। এই মন্ত্রগুলি যজ্ঞকর্মের বিভিন্ন অংশে উচ্চারিত হয়। কৃষ্ণ যজুর্বেদে গদ্য ও পদ্য মন্ত্র মিশ্রিত আকারে পাওয়া যায়। এই শাখার বিভিন্ন শাখা হল কঠ, কাপেস্থল, মৈত্রায়ণী, তৈত্তরীয় ইত্যাদি। এই শাখাগুলিতে যজ্ঞের বিস্তারিত বিধান, মন্ত্রের উচ্চারণ, দেবতাদের উপাসনা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। শুক্ল যজুর্বেদে মূলত শুদ্ধ গদ্য মন্ত্র পাওয়া যায়। এই শাখার দুটি প্রধান শাখা হল কান্ব এবং মাধ্যান্তি। এই শাখাগুলিতে যজ্ঞের বিধান, মন্ত্রের ব্যাখ্যা এবং দার্শনিক চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়েছে। যজুর্বেদের গুরুত্ব। যজ্ঞকর্ম। যজ্ঞের বিভিন্ন অংশে বিভিন্ন অধ্যায়ের মন্ত্র ব্যবহৃত হয়। দেবতাদের উপাসনা। বিভিন্ন দেবতাদের উপাসনার জন্য বিভিন্ন অধ্যায়ে বিশেষ মন্ত্র রয়েছে। দার্শনিক চিন্তাধারা। যজুর্বেদের অনেক অধ্যায়ে দার্শনিক চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়েছে। সামাজিক জীবন। যজুর্বেদের অধ্যায়গুলি আর্য সমাজের সামাজিক জীবন, রীতিনীতি এবং বিশ্বাস সম্পর্কে জানতে সাহায্য করে। যজুর্বেদের অধ্যায়ের উদাহরণ তৈত্তরীয় সংহিতা। এই সংহিতা কৃষ্ণ যজুর্বেদের একটি শাখা। এতে অনেকগুলি অধ্যায় রয়েছে, যেখানে বিভিন্ন যজ্ঞের বিধান, মন্ত্রের ব্যাখ্যা এবং দার্শনিক চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়েছে। বাজসনেয়ী সংহিতা। এই সংহিতা শুক্ল যজুর্বেদের একটি শাখা। এতেও অনেকগুলি অধ্যায় রয়েছে, যেখানে যজ্ঞের বিধান, মন্ত্রের ব্যাখ্যা এবং দার্শনিক চিন্তাধারা নিয়ে আলোচনা করা হয়েছে। যজুর্বেদের অধ্যায় ভাগ এই বেদের গভীরতা এবং বিস্তৃতির একটি প্রমাণ। বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যা হিন্দু ধর্ম এবং আর্য সভ্যতার বিভিন্ন দিক সম্পর্কে জানতে সাহায্য করে। যজুর্বেদের যুগে ঋত্বিকদের প্রাধান্য বৃদ্ধি পায়। ভক্তির চেয়ে যজ্ঞানুষ্ঠান সর্বস্ব হয়ে দাঁড়ায়। শুক্ল যজুর্বেদের ষোড়শ অধ্যায়ে রুদ্রদেবতা একাধারে ভয়ঙ্কর ও কল্যাণকর সংহারক ও পালন। কৃষ্ণ যজুর্বেদকে ব্রাহ্মণ সাহিত্যের জনক বলা হয়। যজুর্বেদের সাহিত্যিক মূল্য না থাকলেও ধর্ম সম্বন্ধে গবেষণায় মন্ত্র ও প্রার্থনাদের উৎপত্তি, তাৎপর্য এবং ভারতীয় দর্শনশাস্ত্রের আলোচনায় এই বেদের চর্চা অপরিহার্য। এই বেদে বর্ণিত পিণ্ড পিতৃযজ্ঞ পরবর্তীকালে পিতৃশ্রাদ্ধাদি রূপে পরিণত হয়েছে।
আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে যজুর্বেদ সম্পর্কে যথাসম্ভব একটি পরিষ্কার ধারণা দিতে পেরেছি। আপনারা যদি যজুর্বেদ বা বৈদিক সাহিত্যের আরও বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান তাহলে মন্তব্যে আমাদের জানাতে পারেন, এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার। জয় সনাতন।